রাইডার্স রশ্মি একটা এক অঙ্কের নাটক। কেমন এক অঙ্কের নাটক? সেটাকেই বলবে যেখানে থাকবে না ঘটনার ঘনঘটা, যেখানে থাকবে অল্প চরিত্র, যেখানে থাকবে একটাই মাত্র মূল ঘটনা, ওর কোনো সাবপ্লট, ওকে কেন্দ্র করে আর কোনো ঘটনা থাকবে না। সেটা তোমার হচ্ছে ওয়ান অ্যাক্ট প্লে। এই নাটকটায় যে নোটটা লিখেছি সম্পূর্ণ আমার পরিশ্রম, তোমার ভালো লাগতেই হবে। কিছু ছাত্র বলছে স্যার আপনি ইউনিক, আপনি ইউটিউবে আপনাকে আমি প্রথম এরাম পাচ্ছি। তোমাকেও বলতে হবে আপনি ইউনিক। তুমি পড়ো, তাহলে তুমি আমার কমেন্টে লিখবে। দেখো, রাইডার্স রশ্মি ইজ এ পাওয়ারফুল ওয়ার্ল্ড ওয়াইড স্প্রেড, পাওয়ারফুল খুব শক্তিশালী, ওয়ার্ল্ড ওয়াইড বিশ্বব্যাপী প্রসারিত ওয়ান অ্যাক্ট প্লে, এক অঙ্কের নাটক উইথ এসেনশিয়াল ফ্লেভার, প্রয়োজনীয় ফ্লেভার, স্বাদগুলো এখানে হবে গুণ বা এখানে বৈশিষ্ট্যগুলো নিয়ে, অ্যান্ড ইট কনভে, এটা প্রদান করে, ডেলিভার করে, কি প্রদান করে? এ ডিপ, একটা গভীর মোশন, আবেগ, ইন ব্রিফ স্পান, সংক্ষেপে। দি ড্রামা হ্যাজ এক্সপ্লিসিট, ড্রামাটা উল্লেখ করেছে উইথ এ সাসপেন্স মানে একটা সন্দেহ কি হবে ভবিষ্যতে, সাসপেন্স অফ এ বান্ডেল, একটা বান্ডেল নিয়ে, একটা বোঝা নিয়ে, ক্যারেড বহন করা হচ্ছে বাই নোরার দ্বারা। ক্লিয়ার? দেখো, আমি এই যে প্রথম বাক্যটা লিখলাম, দি রাইডার্স রশ্মি ইজ এ পাওয়ারফুল ওয়ার্ল্ড ওয়াইড স্প্রেড ওয়ান অ্যাক্ট প্লে উইথ এসেন্সিয়াল ফ্লেভার অ্যান্ড ইট কনভেস এ ডিপ মোশন ইন ব্রিফ স্পান। তাহলে রাইডার্স রশ্মি কি? একটা এক অঙ্কের নাটক। এখানে কি কি আছে দেখো, এসেন্সিয়াল ফ্লেভার, প্রয়োজনীয় বৈশিষ্ট্যগুলো বা গুণাবলীগুলো, অ্যান্ড ইট কনভেজ, এবং এটা প্রদান করে এ ডিপ মোশন, একটা গভীর আবেগ, ইন ব্রিফ স্পান, সংক্ষেপে। ক্লিয়ার হলো? আমাদের এইটুকু গেল আমাদের ভূমিকা বাক্য। তো লিখতে পারবে না? ক্লিয়ার হলে একবার এক নম্বর বাক্য গেল। এরপর আমি যাচ্ছি ড্রামার ভিতরে ঢুকে যাচ্ছি, এবার ড্রামার নিয়েই কথা বলবো। দি ড্রামা হ্যাজ এক্সপ্লিসিটেড, নাটকটা আবদ্ধ আছে, কি নিয়ে আবদ্ধ আছে? উইথ এ সাসপেন্স, একটা আবেগ নিয়ে, একটা সন্দেহ নিয়ে, কি? অফ এ বান্ডেল, একটা বান্ডেলের, একটা বোঝার, ক্যারেড বাই নোরা, যে বোঝাটা বহন করা হয়েছে নোরার দ্বারা। নেক্সট কি আছে? দিস সিনস টেক্স আপ টু দ্য ক্লাইম্যাক্স, এই দৃশ্যটা, এই যে নোরা দেখো একটা বাচ্চা মেয়ে, ও খেলার ছলে একটা বোঝা ওকে দিয়েছে, যেটা আমাদের ইয়ং পিস সেটা বহন করে ও বাড়িতে নিয়ে এসেছে, দিয়ে সেইখানে দেখো সেই বোঝাটা যে এত বড় একটা ইঙ্গিত বহ হতে পারে ওকে ভাবতেই পারেনি। এই বোঝাটাই যে একটা ড্রামা রচনা করতে সেটা ভাবতেই পারেনি। দিস সিনস, এই দৃশ্যটা, টেক্স আপ টু দ্য ক্লাইম্যাক্স, চলে গেছে ক্লাইম্যাক্সে। হোয়েন দ্য বান্ডেল রিভিলস, যখন বান্ডেলটা রিভিলস, প্রকাশ করে, ইটস ট্রুথফুলনেস, এটার সত্যতা, অ্যান্ড মরিয়াস অ্যাকসেপ্টেন্স, এবং মরিয়ার মেনে নেওয়াটা, কি মেনে নিয়েছিল? অফ ইউনিভার্সাল মাদারহুডস, বিশ্ব ব্রহ্মাণ্ডের ভ্রাতৃত্ব। দি ড্রামা মেনটেন্স, ড্রামাটা উল্লেখ করে দেখো, দি ড্রামা মেনটেন্স, আমি এই একটা লাইনের মধ্যে লিখে দিলাম ড্রামাটা ব্যাপারটা, ড্রামার থিমটা কি, বিষয়বস্তুটা কি, আমি এক কথা লিখে দিলাম, কি ওয়ার্ড করে দিলাম। নেক্সট তার কি লিখেছি? দি ড্রামা মেনটেন্স, ড্রামাটা উল্লেখ করেছেন অল দ্য থ্রি ইউনিটিস, সব তিনটে ইউনিটিস, মানে ইউনিটি অফ টাইম, ইউনিটি অফ অ্যাকশন, ইউনিটি অফ প্লেস। এইটা একাঙ্কের নাটকের একটা বড় বৈশিষ্ট্য, বুঝলে? সেই বৈশিষ্ট্যের এই ড্রামাটা প্রসেস করেছে, অধিকার করেছে। দেখো, এটা আমি বিশদর বলতে পারি না, তোমাদের 5 নম্বর নোট আছে। তারপর দেখো, দি প্লট কনস্ট্রাকশন ইজ ওয়েল নিটেড, প্লট কনস্ট্রাকশন খুব সুবিন্যস্ত, ওয়েল নিটেড, সুবিন্যস্ত, অ্যান্ড এবং ইট কম্প্রেসেস, এটা রচিত হয়েছে ইন্টু এ সিঙ্গেল অ্যাক্ট, একটা মাত্র একটাই অ্যাক্ট। দেখো, আমাদের মরিয়ার কিচেনে সমস্ত ঘটনাটা বলেছে, ওইখান থেকে ঘটনাটা সরে আর কোথাও যায়নি, অন্য জায়গায় ঘটনা ওইখানে এসে বলেছে। কেমন? ওইটা হচ্ছে সিঙ্গেল অ্যাক্ট। তুমি আমার সিনেমা দেখো, ধরো একবার নদীর পাড়ের দৃশ্য দেখাবে, একবার মার্কেটের দৃশ্য দেখাবে, একবার ভিলেনের বাড়ি দেখাবে, এবার মারপিট দেখাবে, কেমন?
ওইগুলো হচ্ছে অনেকগুলো সিন আছে, অনেকগুলো অ্যাক্ট আছে, কিন্তু এখানেতে একটাই মাত্র অ্যাক্ট। ক্লিয়ার? সিঙ্গেল অ্যাক্ট। দি পোর্ট্রেয়াল, ছবিটা অফ লাইভ ক্যারেক্টার্স বা জীবন্ত যারা অভিনয় করেছে সেই চরিত্রগুলো, লাইভ ক্যারেক্টার্স মানে যেসব চরিত্রগুলো অভিনয় করেছে তাদের সংখ্যাটা কেমন? ইজ হাইলি ক্লাসিক্যাল, হয় খুব বেশি, তারা কেমন? ইজ হাইলি ক্লাসিক্যাল, খুব বেশি উচ্চাঙ্গের। ইজ হাইলি ক্লাসিক্যাল, খুব বেশি উচ্চাঙ্গের। দিলাম। তাহলে প্রথম পয়েন্ট তুমি কী করলে? 3 ইউনিটিস। তারপর কী করলে? 1 অ্যাক্ট প্লে। তারপর করলে প্লট কনস্ট্রাকশান। তাই তো? দেখ কতগুলো পয়েন্ট পাচ্ছ, দেখ 1 অ্যাক্ট প্লের। এই অল্পের মধ্যে আমাকে তো সবগুলো পয়েন্ট আনতে হবে, সবগুলো পয়েন্ট লিখতে হবে। কেমন? আমার তাহলে কাজ কি হচ্ছে? অল্প লেখার মধ্যে বেশি তথ্য ঢুকিয়ে দেওয়া। তাই তো? দেখো, অ্যামং দ্য ফিউ ক্যারেক্টার্স, খুব অল্প চরিত্রের মধ্যে মাচ কনসেন্ট্রেশন হ্যাজ স্ন্যাচড অ্যাওয়ে বাই দ্য সেন্ট্রাল ক্যারেক্টার মৌরিয়া। দেখো আমাদের এখানে আবার একাঙ্কি নাটকের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে খুব অল্প চরিত্র থাকবে, তার মধ্যে মেন চরিত্র যেটা তার প্রতি যেন ফোকাসটা বেশি হয়। সবসময় সে যা করবে, যেদিকে যাবে আমাদের ঘটনার প্রভাব যেন সেই দিকেই চলে যায়। দেখো এখানে তাই হয়েছে। বলছি অ্যামং দ্য ফিউ ক্যারেক্টার, দেখেছো? তাহলে তুমি আবার একটা পয়েন্ট পেয়ে গেলে। তোমার 1 অ্যাক্ট প্লে নাটকে চরিত্র খুব অল্প সংখ্যা হয়। কেমন? চরিত্র খুব অল্প হয় 1 অ্যাক্ট প্লে, এক অঙ্কের নাটক। অ্যামং দ্য ফিউ ক্যারেক্টার্স, খুব অল্প সংখ্যক চরিত্রের মধ্যে মাচ কনসেন্ট্রেশন, অনেক মনোসংযোগ, হ্যাজ স্ন্যাচড, ছিনিয়ে নেওয়া হয়েছিল, ছিনিয়ে নেওয়া বাই দ্য সেন্ট্রাল ক্যারেক্টার, কেন্দ্রীয় চরিত্রের দ্বারা। কিন্তু চরিত্রের নামটা কী গো? মৌরিয়া। ক্লিয়ার হয়েছে? সিন্স অলসো প্রেজেন্টস, সিন্স আরও উপস্থাপন করেছেন দি ইউনিভার্সাল, বিশ্বব্রহ্মাণ্ডের হেল্পলেসনেস, নিরীহ অবস্থা, হেল্পলেসনেস নিরীহ অবস্থা অফ ম্যানকাইন্ড, মানব জাতির, টু দ্য ব্রুটাল ক্ল্যাশ, নিষ্ঠুর থাবাটা কার? অফ দ্য সি, সমুদ্রের, ইন ব্রেভেটি, সংক্ষিপ্ততার মধ্যে। এই সংক্ষিপ্ত নাটকের মধ্যে দেখো তিনি কী করেছেন? সিন্স কি উল্লেখ করেছে? সিন্স উপস্থাপন করেছে ইউনিভার্সাল হেল্পনেস, বিশ্ব ব্রহ্মাণ্ডের কাছে, মানে ব্যাপকভাবে, ইউনিভার্সাল হেল্পনেস ব্যাপকভাবে অসহায়তা কার কাছে? টু দ্য ব্রুটাল ক্ল্যাশ, নিষ্ঠুর থাবার অফ দ্য সি, সমুদ্রের। ইন ব্রিফ, সংক্ষেপের মধ্যে। দেখো ব্রেভেটি, এই যে ব্রেভেটি কোথায় গেল? ইন ব্রিফ, এই যে ব্রেভেটি ইজ দ্য ওয়ান অফ দ্য মোস্ট এসেন্সিয়াল ফিচার্স অফ ওয়ান অ্যাক্ট প্লে। একাঙ্কি নাটকের এই ব্রেভেটিটা হচ্ছে একটা মূল বৈশিষ্ট্য, বুঝল? সংক্ষিপ্ত হবে। তারপর দেখো এইবার আমাদের এই শেষ বাক্যটা হচ্ছে আমাদের উপসংহার। দেখো এটাও বোমবাস্টিং হবে। আমি যেমন প্রথমটা লিখলাম না, ইন্ট্রোডাকশন বোমবাস্টিং, দেখো এটাও তাই। দি রিয়েলিস্টিক রিফ্লেকশন অফ দ্য প্র্যাকটিক্যাল লাইফ হিস্ট্রি অ্যান্ড হ্যাবিটেশন। দি রিয়েলিস্টিক রিফ্লেকশন অফ প্র্যাকটিক্যাল লাইফ অ্যান্ড হ্যাবিটেশন, এই যে প্র্যাকটিক্যাল লাইফ হিস্ট্রি অ্যান্ড হ্যাবিটেশন। আবার দেখো দি রিয়েলিস্টিক রিফ্লেকশন অফ প্র্যাকটিক্যাল লাইফ হিস্ট্রি অ্যান্ড হ্যাবিটেশন, কাদের? অফ আইল্যান্ডের, ইন দ্য ফর্ম অফ 1 অ্যাক্ট প্লে, এক অঙ্কের নাটকে। দেখো অ্যাপিলস, ইন দ্য ফর্ম অফ 1 অ্যাক্ট প্লে, অ্যাপিলস আবেদন করে গ্রেটনেস, মহানতা অফ দ্য প্লেরাইট, নাট্যকার যে কি অনবদ্যভাবে, কি অসীম তার নিখুঁত কৌশলের মাধ্যমে এই ওয়ার্ড প্লে তৈরি হয়েছে, তার কথা আমি লিখি। দেখো আবার দেখো দ্য রিয়েলিস্টিক রিফ্লেকশন, এইটা সাবজেক্ট, নাউন ফর্ম। দ্য রিয়েলিস্টিক রিফ্লেকশন, বাস্তবধর্মীভাবে উপস্থাপনটা অফ দ্য প্র্যাকটিক্যাল লাইফ হিস্ট্রি অ্যান্ড হ্যাবিটেশন অফ আইল্যান্ডে ইন দ্য ফর্ম অফ 1 অ্যাক্ট প্লে, একাঙ্কি নাটকের। অনলি অ্যাপিল, সুতরাং এক আবেদন করে, কাকে আবেদন করে? দি গ্রেটনেস, মহানতাকে। মহানতাটা কার? অফ দ্য প্লে রাইট, নাট্যকারের। আমি বলছি দেখো এই নোটটা তুমি পড়ো, নোটের চার্মটায় আলাদা। তুমি দেখো এই প্রথমটা হচ্ছে তোমার ভূমিকা, একটা লাইন ভালো করে দেখবে দেওয়া আছে, তারপরে দেওয়া আছে তোমার শেষ লাইনটা উপসংহার। কেমন? তারপরে দেখো কটা লাইনে তোমার বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে। কেমন? তুমি বৈশিষ্ট্য একটু ভালো করে দেখে না। দেখো প্রথমে লিখেছি আমি 3 ইউনিটিস, তাই তো? 3 ইউনিটিস, এটা হচ্ছে একটা মেন বৈশিষ্ট্য ওয়ার্ড প্লের। তারপর লিখেছি দেখো প্লট কনস্ট্রাকশান। কেমন? তারপর লিখে দেখো লাইফ ক্যারেক্টার্সগুলো কী কী, তাই তো?
তারপর দেখো যে ফিউ ক্যারেক্টারের মধ্যে তোমার সেন্টার ক্যারেক্টারের প্রতি বেশি কনসেন্ট্রেশন যাবে, তাই তো। আর একটা হচ্ছে ব্রেভিটি, সংক্ষিপ্ততা। কেমন, এই কটা বৈশিষ্ট্য তোমার লিখেছি। এই নোট তোমার কেমন লাগলো? আমি তোমার উত্তর জেনে আছি। যদি তুমি আরও কিছু চাও আমি তোমারকে দিতে রাজি আছি। তুমি শুধু একবার কমেন্ট করে দেখো। বাই বাই।